হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুপ্রভাত। আজকে আমি একটা প্যাঁড়া তৈরির রেসিপি দেখাচ্ছি। প্যাঁড়া আমি আসলে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে এটা ভোগ লাগাবো। মানে আমার গোপাল, আমার জগন্নাথ দেব, আমার রাধাকৃষ্ণ সবই এক। তো যাই হোক, আমি এইখানে দুধটা গাঢ় করতে দিয়েছি। এটা আমুল গোল্ড ক্রিম দুধ, ফুল ফুল ক্রিম দুধ। এটা এটা আমি গাঢ় করতে দিয়েছি। এইবার এতে আমি দেবো, এই যে এটা হচ্ছে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাকে আমি মিক্সিতে দুধের সঙ্গে এটা গ্রেট করে রেখেছিলাম। এটা দুধটা অলরেডি গাঢ় হয়ে এসছে। এতে দিলাম আমি খোয়া ক্ষীর। এইবার আমি এতে দেবো কিছুটা আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটছে তো, খুব বেশি দেওয়া যাবে না, আগে দিয়ে দিলে ভালো হতো, না হলে এটা ডেলা পাকিয়ে যাবে। 1 চামচ আমুল স্প্রে দিয়েছি আমি, ছোট চামচের 1 চামচ। দেখো এটা ফুটছে। এবার আমি এতে দেবো চিনি। চিনিটা খুব বেশি দেবো না, বিকজ এতে আমুল স্প্রে দেওয়া আছে, সেই জন্য চিনিটা খুব বেশি আমি দিচ্ছি না। কারণ খুব মিষ্টি হলে আবার খেতে ভালো লাগে না। এটা এখন একটু ফুটুক, একটু টাইম লাগবে, একটু ফুটুক এটা। আর দেবো এতে আমি, এটা হচ্ছে ছোট এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এইবারে এতে আমি দেবো কেশর। অল্প করে একটু কেশর দিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে গাঢ় এখন হোক, একটু টাইম লাগবে। এটা ননস্টিক তো, এইটাতে কোনো দুধটা লেগে যাবার ভয় নেই। দেখো দুধটা লেগে যাবার কোনো ভয় নেই। এটা একটু ফুটুক, গাঢ় হলে তারপরে। এটা অ্যাকচুয়ালি আমি তৈরি করছি প্যাঁড়া।
সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এটা আস্তে আস্তে নিচের দিকে লেগে লেগে যাচ্ছে। খোয়া ক্ষীর দেওয়া আছে তো তো এবার নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। এবারেতে আমি এতে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। সাইড থেকে লেগে লেগে যাচ্ছে, মানে হয়ে এসেছে। দেখো বন্ধুরা, এর কনসিস্টেন্সিটা দেখো। এবারে এটা কিন্তু হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখছো এটা আর একটুখানি এটা এখন কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। তাও আমি ঘি দিয়ে দিয়েছি যাতে এটা নিচেতে না বসে যায়। কেশর দিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে। দেখো একটা ইয়েলিশ, হালকা ইয়েলিশ একটা ভাব। এটা আমি এখন স্পেশালি তৈরি করছি কেন, আমার গোপাল, আমার জগন্নাথ দেব, আমার রাধা মাধব সবই এক, যেই গোপাল সেই জগন্নাথ দেব সেই রাধা মাধব। তো আমি ভোগ লাগাবো বলে এটা সকাল সকাল এটা তৈরি করছি আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। দেখো এবার এটা হয়ে এসেছে, দেখছো। এবার এটাকে আমাকে ঠান্ডা হলে একটা বাটার পেপারের ওপর, প্লেটে বাটার পেপার রেখে অলরেডি ঘি মাখিয়ে রেখেছি আমি। তো এটা ঠান্ডা হলে এটাকে আমাকে ওখানে দিতে হবে, আর একটু হবে। দেখো একদম লাগছে না, ঘি দেওয়া আছে বলে এটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে, একদম লাগছে না। আর খোয়া ক্ষীর দেওয়া আছে তো একটা খুব সুন্দর একটা ক্ষীরের মতো একটা গন্ধ আসছে। এটা হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটা মানে আপনা থেকে আরো জমে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অলমোস্ট রেডি আমার জগন্নাথ দেবের, আমার গোপালের, আমার রাধা মাধবের সকালের ভোগ, ক্ষীরের প্যাড়া। তো আমি ফ্লেমটা অফ করে দিলাম। দেখো তোমরা এই কনসিস্টেন্সিতে এসেছে, দেখছো। দেখো এবার এটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরে আমি এটা বাটার পেপারের ওপর দেবো। এখন খুবই গরম আছে, আমি একটা অন্য জায়গাতে এটা দিয়ে দিচ্ছি।
দেখছো বন্ধুরা, এটা আমি ঠান্ডা করার জন্য দিলাম। একটু ঠান্ডা হলে বাটার পেপারের ওপর দিয়ে এটাকে জমতে দিতে হবে। ওকে, এই দেখো, এটা আমি এই বাটার পেপারের ওপর জমতে দিয়েছি। এটাকে রাম রাম করে এটাকে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, বিকজ এটা ভালোভাবে জমবে। তারপরে আমি তোমাদেরকে আবার দেখাবো। ওকে, তো বন্ধুরা দেখো, আমি এই যে আমাদের যেটা বেঙ্গলি সুইটসের, বেঙ্গলি মিষ্টির স্পেশাল ছাঁচ, যেটা আমরা ধরো পুজো থেকে আমাদের আরম্ভ হয়ে যায়, দুর্গা পুজো থেকে। এটা স্পেশালি হচ্ছে চন্দ্রপুলি, এটা সন্দেশ, এও সন্দেশ, এটাও সন্দেশ, এটাও সন্দেশ। তো বিভিন্ন রকমের ছাঁচ এটা আমি এখানে রাখলাম। আর এইটা এবার আমার হাত দেবার মতো, মানে হাত সওয়া, এটা মানে ঠান্ডাটা হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে এর ভেতর দেবো। কয়েকটা এর ভেতর দেবো, কয়েকটা এমনি গোল করে করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা? এটা এটাকে দিয়ে এরম চেপে দিতে হবে, তবে ভালো করে বসবে। ছাঁচগুলোর মধ্যে আমি ঘি মাখিয়ে দিয়েছি আগে থাকতেই, ঘি দেওয়া আছে দেখো। দেখো, তো দেখো, এইগুলো হচ্ছে আমি ছাঁচেতে দিলাম। এটা আমি এখন ফ্রিজে রাখবো, বিকজ এটা তবে ভালো হবে, ঠান্ডা মানে জমবে, ঠিক ছাঁচের যে মানে ডিজাইনটা আছে আসবে।
বাকি যেগুলো আছে এগুলোকে আমি এইগুলোকে আমি এখন ঠাকুরকে মানে ভোগ লাগাবার জন্য করলাম, কারণ ওটা তো ঠান্ডা মানে ফ্রিজে দিয়েছি। তো এটা আমি এখন ঠাকুরকে ভোগ লাগাবার জন্য এটা করি। ওকে। তো এই ছিল আমার আজকের প্যাঁড়ার রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি ওই নারকোল ছাপাগুলোতে মানে যেগুলো সন্দেশের মোল্ড ওগুলো, ওতে আমি একদিন নারকোল ছাপা করে তোমাদের সামনে আবার নিয়ে আসবো একটা ভিডিও। ওকে বন্ধুরা, তো আজকের মতো এইখানেই আমার ভিডিও আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, অ্যান্ড বাই বাই।